এটা একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশির ঘাত, মুখ্যপদ, মুখ্য সহগ, ধ্রুবপদ কীভাবে আমরা বের করব সেটাই আজকে জানাবো। এখানে ঘাত বা সূচকীয় পদ বা পাওয়ার বা আরও কিছু বলা যায়, আর এর মোট 5টা নাম আছে, তার মধ্যে ঘাত একটি। তো ঘাত হলো এখানে সর্বোচ্চ চলকের সাথে যেটি থাকে সেটি হলো সহগ, এবং চলকের যে সবচেয়ে বেশি যেটা পাওয়ার বা শক্তি, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তি যার আছে সেই চলকের যে পাওয়ারটা বা শক্তি সেটা হলো ঘাত বা সূচক। এখানে 5x এর উপরে 2, 6x এর উপরে কিছু নাই মানে 1 আছে, এই শক্তি 1 বা পাওয়ার 1। 7x এর উপরে 10 আছে, 10। এখানে সবচেয়ে বেশি শক্তি বা পাওয়ার আছে, ঘাত আছে 10, তাহলে এখানে ঘাত হবে 10। আর মুখ্য সহগ বা মুখ্য পদ, এখানে মুখ্য পদ হলো এখানে সর্বোচ্চ যে শক্তি বা ঘাত বের করলাম, সর্বোচ্চ ঘাতের যে চলকটা আছে, এই চলক সহ যে সহগটা আছে, চলক সহগই হলো মুখ্য পদ। এখানে শুধু যদি আমরা 7x লিখি তাহলে হবে না, 7x এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস লিখতে হবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস লিখতে হবে। যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিলাম, তাহলে মুখ্য পদ -7x। আবার এখানে মুখ্য সহগ হলো, মুখ্য সহগ এখানে একটি চলক, এবং চলকের সাথে যে সংখ্যা বা সহগ থাকে সেটা হলো মুখ্য সহগ। এখানে মুখ্য সহগ হলো -7। তো ধ্রুবপদ সর্বশেষ হলো ধ্রুবপদ। ধ্রুবপদ হলো এখানে যে কোনো একটা সংখ্যা বোঝায়, ধ্রুবপদ বলতে সংখ্যা বোঝায়, শুধু সিঙ্গেল একটি থাকবে, সেটা হচ্ছে ধ্রুবপদ। এখানে 10টা থাকলে 5 থাকতে পারে, 8 থাকতে পারে, 10 থাকতে পারে, 12 থাকতে পারে। এখানে যেটা সিঙ্গেল থাকবে বা একাই থাকবে সেটা হলো ধ্রুবপদ। এখানে ধ্রুবপদ হলো 10, তাহলে ধ্রুবপদ হলো 10।